গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো তোমাদেরকে দেখাই, আজকে কিন্তু আমার দুই ভাইপো চলে এসছে, কালকে রাতেই এসছে। বলো বাবা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই পিসির চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু মাই পিসির চ্যানেল। ঠিক আছে, পিসির চ্যানেলে তোমরা সবাইকে স্বাগত, তাই তো? তো এই যে সোনা বাবারা কিন্তু কালকে রাতে এসছে, আমার বাবাও এসেছিল, বাবা চলে গেছে। এখন সোনা বাবারা একটু খেলা করবে, তারপর বাড়ি চলে যাবে। ওদের বাবুই মানে পিসেমশাই করে বাবুই ডাকে, ওদের পিসেমশাই ওদেরকে দিয়ে আসবে। এই যে তিন ভাই মিলে এখন এক্সারসাইজ করছে, খেলা শুরু হয়ে গেছে ছোটকা বাবা। খেতে হবে তো নাকি? ব্রাশ হয়ে গেছে বাবা? হ্যাঁ, খাবারটা দাও, খেয়ে নিই। চলো তাহলে খাবার খেয়ে নাও। এই যে আরেকজন, এই দাদা কিন্তু ফ্রেশ হয়ে গেছে, চুল আসছে। চলো তাহলে আমার সোনা বাবাগুলোকে খেতে দিয়ে দিই, টিফিন বানানো হয়ে গেছে। চলো, এই যে আমার সোনা বাবারা কিন্তু সবাই খেতে বসে পড়েছে। এই যে আমাদের তাতান বাবু খাচ্ছেন, এই যে কর্তা মশাই, সাহেব মশাই। কেমন হচ্ছে লুচি তরকারি? ভালো হয়েছে, কিন্তু লুচির যে সাইজ, লুচি না ফুচকা লুচি। এই যে আমাদের ছোট্ট সোনাটা খাবে তো। ও এই যে এই দাঁত নেই তো, ওর মুখের সাইজের লুচি। হ্যাঁ ওই জন্য ছোট করছি নীল। এই যে তিনটে ছোট্ট বাবা খাবে, এই ছোট না, এই বড়। চলো সবাই খেয়ে নাও। এই ছোলার ডাল নেবে বাবু? ছোলার ডাল নিয়েছে, নিবি সোনা? ছোলার ডাল বাবা তুই দাদা নিয়েছে, তুমি নেবে সোনা? আমি খাইয়ে দেবো না, একা পারবে খেতে? দাঁড়াও জল দিই আমি। বাচ্চারা খাচ্ছে, খেয়ে নি। পরে আবার বাজার কিন্তু আজকে এখনো গোছানো হয়নি, এদেরকে খেতে দিয়ে দিই, এরা এখন বেরিয়ে যাবে। পরে আমি বাজার গোছাচ্ছি, পরে আবার তোমাদের কাছে আসছি। এই দেখো আমরা এখন আমাদের গ্যারেজে আছি, তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা গাড়ি রাখি। চলো তাহলে এবার যাই, গরম যা। লিপস্টিকই পড়তে ভুলে গেছি, একটু লিপস্টিক পরে নি। এত তাড়াহুড়ো করে বেরিয়েছে ঘর থেকে। রোদের জন্য মাথায় ওড়না দিয়ে রেখেছি, রোদই রয়েছে। এই ফলটা পেলাম গ্যারেজ থেকে। জামরুল? না না, জামরুল না, এটা কি গাব ফল না কি ফল? এটা গাব। আচ্ছা তুমি সিম্পল দাও, লাগাচ্ছি। তোমরা জানলে বলো তো এটা কি ফল? জামরুল। আজকে আমরা বাইরে লাঞ্চ করতে যাচ্ছি। চলো তাহলে যাই, কোথায় যাই পরে দেখাবো তোমাদের। এই দেখো আমরা চলে এসেছি আমিনিয়া রেস্টুরেন্টে। কি খাবো সেটাই সিলেক্ট করছিলাম। তো এই ভিডিওটা কিন্তু বন্ধুরা তোমাদের আগেই বলে দিই, অনেকদিন আগে করা, এটা আজকের ভিডিও নয়। আর যেহেতু সকালবেলা ওই ভিডিও করার পরেই না খবর এলো আমার মা ভীষণ অসুস্থ হয়ে যায়, তার জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কি কি খেয়েছি, বিরিয়ানি খেয়েছি এটুকু জানি, বাকি কি নাম সবকিছু মনে নেই। ওটা খাচ্ছিলাম, মনে হচ্ছে চিকেন গালুটি কাবাব। হ্যাঁ, চিকেন গালুটি কাবাবই ছিল। আর 2 প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছিল, এতটা ওদের কোয়ান্টিটি ছিল না। তো আমরা কিন্তু তিনজনে মিলে 2 প্লেট বিরিয়ানি শেষ করতে পারিনি, বাড়ি নিয়ে এসেছিলাম পরে। আর ছিল একটা চিকেনের গ্রেভি আইটেম, ওটা কি ছিল মাথায় নেই, কিন্তু প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল, খুব ভালো লেগেছিল। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এই যে ফিরে আসছি, বেশ আনন্দ করলাম। তো আসার পথে না, এই যে আমি তো সিটি কলেজে পড়তাম, তাই কলেজ দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। তো খাওয়া দাওয়া তো ভালোই হলো, এবার বাড়ি চলে যাওয়ার পালা। চলো তাহলে বাড়ি যাওয়া যাক। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম। সারাদিন তো তোমাদের কাছে আসতে পারিনি, আর এখন 9:30 বাজে, রাত হয়ে গেছে। যেহেতু সারাদিনের পরে দেখা, সন্ধ্যা, শুভ সন্ধ্যাই তো বলবো। তো সকালবেলা তোমাদের সাথে তো শেয়ার করছিলাম, রাত্রিরে কালকে রাতে আমার ভাইপোরা এসছে, ভীষণ আনন্দ করেছি ওদেরকে নিয়ে। আর বাবাও এসেছিল ভাইপোদের নিয়ে, বেশ মজা করছিলাম।
তারপরে সকালবেলা তো ভাইপোরা তোমাদের সামনে এলো, দেখলে ওরা চলে গেল। ওদের আমার কর্তামশাই ওদেরকে দিয়ে এলো। আমার কর্তামশাই বেরোনোর তাড়া ছিল, ছেলে আর কর্তামশাই বেরোলো। তারপরে আমি জাস্ট বাজার গোছাবো, তোমাদের তো বললাম বাজার গোছাবো, চলো তোমাদেরকে দেখাবো। এই দেখো সবজিগুলো, এই যে সবজিগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছি। ব্যাস, তারপরে ভাবছিলাম তোমাদের সাথে কি কি মাছ এনেছি একটু শেয়ার করব। তার মধ্যে খবর হলো মার ভীষণ শরীর খারাপ। হ্যাঁ, যেটা বলছিলাম, মা তো ভীষণ অসুস্থ। খবর পেলাম যখন, আমার তো হয়ে গেল ভিডিও করা, মাথায় উঠে গেল। আর মার অসুস্থ খবর পেলে ভিডিও করতে ইচ্ছা করে, মাথায় আর কোনো কাজ করলো না। মানে কি যে করব কি না করব, মাথায় মানে খুব ই লাগছিল, টেনশন ভুগছিলাম। তো সঙ্গে সঙ্গে চলে গেলাম কোনো রকমে সব ফ্রিজে ঢুকিয়ে মায়ের বাড়িতে। তারপরে বাবা বেরিয়ে গেছিল কাজে, বাবাকে ডাকলাম, ভেবেছিলাম আজকে হসপিটালাইজ করতে হবে। তো মা বললো যাবো না। তো দাদার এক ডাক্তার চেনা জানা ছিলেন, বা দাদা নেই বাড়িতে, তো দাদা তাকে ফোন করে দিল। ডাক্তারবাবু এসে মাকে ইঞ্জেকশন দিল, ব্যথা কমলো। কিন্তু ডাক্তারবাবু কিছু টেস্ট দিয়ে দিয়েছে, সেটা কালকে করতে হবে। যেমন তোমার ইউএসজি করতে হবে। ডাক্তারবাবু সন্দেহ করছেন যে গল ব্লাডারে স্টোন। তো ওটা কালকে করলে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু পেট ব্যথা তো কমেছে ইনজেকশন দিয়ে, কিন্তু প্রচুর মাথা ঘোরাচ্ছে, উইক, বিছনাতে করতে পারছে না। আগে 3-4 দিন ধরেই মা অসুস্থ, ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু আজকে যেন বাড়াবাড়ি হয়ে গেছে, তো ওই জন্য আমরা আরো ভয় পেয়ে গেছি। তো আর কি বলতো, গল ব্লাডার স্টোন ভয়ের কিছু নেই, জানি এখন তো ছোট্ট একটা অপারেশন হয়, কিন্তু আমার মা না অনেক রকম রোগে জর্জরিত, অনেক রকম। ও আর কি বলবো, তা নিজের খেয়ালও রাখে না, প্রচন্ড নেগলেক্ট করে, ওলট পালট, নিজের শরীরের যত্ন নেয় না একদম। তো ওই জন্য একটু চিন্তায় রয়েছি আমরা। তো দেখা যাক কালকে পরীক্ষা নিরীক্ষা করার পরে কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সবটাই জানাবো। তোমরা ঠাকুরকে ডেকো, আমিও ঠাকুরকে ডাকছি মাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম, তাই জন্য ভিডিও ঠিক মতো করতে পারিনি। তাই জন্য তোমাদের সাথে একটা পুরোনো ভিডিও শেয়ার করলাম, তোমরা কিছু মনে করো না। তোমরা একটু ভালোবেসে দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে কিন্তু জানিও কিরকম লাগলো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।